আজকে আমরা একটা নতুন টপিক শুরু করছি, বিশেষ করে ক্লাস 10 সিবিএসসি আইসিএসসি বোর্ডের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর আমি মেনলি একটা বই ফলো করছি, যে বই থেকে প্রবলেমগুলো আমি তুলেছি সেটা হচ্ছে আর ডি শর্মা। খুব ফেমাস একটা বই, সেখানটাই এটাই আমি ফলো করব। সাধারণত সমস্ত টপিক এখান থেকেই আমি কভার করব। আর আশা করি এই ভিডিওগুলো তোমাদের বোর্ডস এক্সামের জন্য খুব হেল্প হবে। চলো, আমরা আজকে শুরু করছি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এইটা কি বলছে দেখি। আচ্ছা, আগে আমি কিছু ডেফিনেশন লিখেছি। ডাইরেক্ট অঙ্ক করার আগে আমরা কিছু আগে ডেফিনেশন আর এই থিওরিটা আগে একটু দেখব, তারপরে ডেফিনেশনটা কি বলছে দেখো। বলছে যে এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, পেয়ার মানে সবসময় দুটো করে থাকবে, ঠিক আছে। আর লিনিয়ার ইকুয়েশন মানে, লিনিয়ার মানে দেখো এই যে এক্সাম্পলগুলো নিয়েছি এখানে কারুর মাথায় পাওয়ারটা 2 বা 3 এসব নেই। অনলি ফর এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1। ঠিক আছে, মানে লিনিয়ার মানে কি বোঝাচ্ছে, লিনিয়ার মানে সাপোজ ধরো এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। তোমরা যদি গ্রাফ প্লট করো দেখবে এটা একটা সরল লেখা, মানে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, ওই জন্য এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন এটা হচ্ছে ইন ওয়ান ভ্যারিয়েবল। ইন ওয়ান ভ্যারিয়েবল, ইন ওয়ান ভ্যারিয়েবল কেন? তার কারণ এখানে শুধুমাত্র এক্স আছে। ঠিক আছে, এখানেই আমরা কি করছি, এই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল। টু ভ্যারিয়েবল মানে দুটো ভ্যারিয়েবল অ্যাড হয়ে যাবে এখানে, মানে একটা হবে এক্স আর একটা হবে ওয়াই। ঠিক আছে, সেটা এক্স আর ওয়াই না হয়ে অন্য কিছুও হতে পারে, সেটা ইউভি দিয়ে থাকতে পারে, কোনো অ্যালফাবেট দিয়ে থাকতে পারে, কিন্তু সাধারণত যে অ্যালফাবেট থাকবে সেগুলোকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবো। আর তোমাদের সিলেবাসে এখানে সাধারণত দুটো ভ্যারিয়েবল দিয়েই আছে। কি বলেছে শোনো, টু ভ্যারিয়েবলস ইজ সেড টু ফর্ম এ সিস্টেম অফ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম কেন বলছে, কারণ একটা ইকুয়েশন থাকবে না, দুটো কি দুটোর বেশি থাকতে পারে। ঠিক আছে, ওই জন্য সিস্টেম বলছে, সিস্টেম অফ সাইমালটেনিয়াস। সাইমালটেনিয়াস মানে পর পর, ঠিক আছে, মানে দুটো, এখানে যেহেতু দুটো ইকুয়েশন তাই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এটাকে দেখতে কেমন হয়, এই যে এরকম দুটো করে থাকবে, আমি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো করে লিখেছি। এক্স প্লাস 2y ইকুয়াল টু 3, মানে দুটো করে স্ট্রেট লাইন। এটাও কেউ তুমি যদি গ্রাফে প্লট করো দেখবে এটাও একটা স্ট্রেট লাইন, এটাকেও যদি গ্রাফে প্লট করো দেখবে এটাও একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এই দুটোই দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এরকম দুটো করে একসাথে দেওয়া থাকবে তোমাদের। ঠিক আছে, তাহলে এটা একটা হলো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন আগেই বললাম, যেহেতু এদের ডিগ্রিটা 1, মানে মাথায় যে পাওয়ারটা আছে সেটা 1। আর এটাও দেখো, এটাও একটা লিনিয়ার ইকুয়েশন। 2u প্লাস 5v প্লাস 1 ইকুয়াল টু 0, ইউ মাইনাস 2v প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে 2, 5, 1 হচ্ছে সব কনস্ট্যান্ট, এখানে ইউ এর কোফিশিয়েন্ট কিছু নেই, মানে 1 আছে। 1, -2, 9 এরা সব কনস্ট্যান্ট, আর ইউভি কিন্তু এখানে ভ্যারিয়েবল। আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে এই যে দুটো করে ইকুয়েশন দেওয়া থাকবে, এই দুটো করে ইকুয়েশনের সলিউশন, মানে এই দুটো করে ইকুয়েশনকে সলভ করব। যেমন এখানে যে একটা ইকুয়েশন আমি লিখেছি এটাকে যদি আমি সলভ করি কত হবে, এটাকে যদি সলভ করি এক্স ইকুয়াল টু আসবে +1, এপাশে আসলে -1। এটা তার মানে এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে এটা, তার মানে এটা সলভ হচ্ছে এটা, এটাই এক্স ইকুয়াল টু -1 হচ্ছে সলিউশন। কিন্তু এইখানে কি আছে, এইখানে এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে সলিউশন কি বলেছে শোনো, বলেছে যে এ পেয়ার অফ ভ্যালুজ অফ দ্য ভ্যারিয়েবল, পেয়ার অফ ভ্যালুস অফ দ্য ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স অ্যান্ড ওয়াইয়ের যে ভ্যালুটা আসবে স্যাটিসফাইং ইচ ওয়ান অফ দ্য ইকুয়েশন ইন এ গিভেন সিস্টেম ইজ কল্ড এ সলিউশন অফ দ্য সিস্টেম। মানে এই সিস্টেমের এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা কী হবে, এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, তাহলে সেটাকে বলবো এক্স আর ওয়াই, সেই ভ্যালুটাকে বলবো আমরা সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন। আমি যেমন এখানে একটা এক্সাম্পল নিয়েছি, দেখো বলেছে এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু -1 ইজ এ সলিউশন অফ দ্য সিস্টেম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, 2x মাইনাস 3y ইকুয়াল টু 7। এই দুটো ইকুয়েশনকেই এই দুটো ভ্যালু স্যাটিসফাই করবে। কী করে দেখো, আমি একটু চেক করে দেখাচ্ছি। প্রথম ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে কী আছে, প্রথম ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে এক্সের ভ্যালুটা বসাও 2, আচ্ছা ওয়াইয়ের ভ্যালুটা বসাও -1। তাহলে এটাকে যদি আমরা করি 2 প্লাসে মাইনাসে -1, তার মানে দেখো 1। তাহলে দেখেছো, আমি এই যে এক্স আর ওয়াই ভ্যালুটা যেটা বসালাম 2 আর -1 বসানোর পরে এই ইকুয়েশনে যে রাইট হ্যান্ড সাইডে 1 আছে সেটাই দিয়ে দিচ্ছে, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তার মানে কী বোঝা গেল, যে এক্স আর ওয়াই ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। সেমভাবে আমরা দেখে নিই এই এক্স ওয়াই সেম ভ্যালুটা
এই সেকেন্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা দেখি। তাহলে সেমভাবে LHS বলে নিই। LHS সমান তাহলে কত হবে 2 ডট, আচ্ছা আগে এটাকে টুকি 2x মাইনাস 3y ইকুয়াল টু 2 ডট, এক্সের ভ্যালুটা কত আছে 2 বসাও, মাইনাস 3 ডট ওয়াইয়ের ভ্যালুটা কত আছে -1 বসালাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 2 2 যা 4 মাইনাস মাইনাসে প্লাস 3 1 যা 3, তার মানে হয়ে যাচ্ছে দেখো 7। তাহলে দেখো এই রাইট হ্যান্ড সাইডে কী আছে 7, তাহলে এই রাইট হ্যান্ড সাইডেও দেখো 7ই এসছে। এই লেফট হ্যান্ড সাইডে তোমার এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসানোর পর রাইট হ্যান্ড সাইডে 7 এসছে, তার মানে ইকুয়াল টু RHS প্রুভড হয়ে গেল। তার মানে কী বোঝা যাচ্ছে, এই যে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা এই দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে, তাহলে এই এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু -1 হচ্ছে ইজ এ সলিউশন অফ দ্য সিস্টেম। ঠিক আছে, চলো এবার আমরা পরের স্লাইডে দেখি কী আছে। পরের স্লাইডে আছে যে মেথড অফ সলভিং সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশান ইন 2 ভ্যারিয়েবল, মানে আমাদের যে লিনিয়ার ইকুয়েশনগুলো ছিল সেই ইকুয়েশনগুলোকে এবার আমরা সলভ করব। আগের এখানে কি ছিল, এখানে তো তোমার এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু -1 এই ভ্যালু দুটো দেওয়া ছিল। তোমাকে এবার কি করতে হবে, তোমাকে এবার এই ভ্যালুগুলো বার করতে হবে। এই যে সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকবে, এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে তোমাকে এই এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু কিন্তু ফাইন্ড করতে হবে। তবে মানে সলিউশনটা তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এই সলিউশনটা ফাইন্ড করার জন্য তোমার কিছু মেথড আছে, অনেকগুলো মেথড আছে। এক নম্বর হচ্ছে গ্রাফিক্যাল মেথড, মানে তোমাকে গ্রাফ পেপার দেওয়া থাকবে, সেই গ্রাফ পেপারের মধ্যে ওই দুটো লিনিয়ার ইকুয়েশনকে ড্র করে তোমাকে সলভ করতে হবে। এই গ্রাফিক্যাল মেথডটা আমি পরে শেখাবো, ঠিক আছে। আজকে আমরা এলিমিনেশন মেথডটা করব। আচ্ছা, তাহলে কী কী প্রসেস আছে আগে দেখো, গ্রাফিক্যাল মেথড, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, কম্পিটিশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এই 5টা মেথড আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে শিখব এলিমিনেশন মেথড, আর এই বাকি মেথডগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। এলিমিনেশন মেথডটা আজকে আমরা শিখব। দেখো কি বলেছে, আমি ডাইরেক্ট একটা প্রবলেম নিয়ে নিয়েছি, 3x + 2y = 11, 2x + 3y = 4, ঠিক আছে। এটাকে আমরা কি করব, সবসময় নাম্বার 1 ইকুয়েশন দেব, আর এটাকে আমরা নাম্বার 2 ইকুয়েশন দেব। এবারে আমরা কি করব, এই যে এক্সের কোফিশিয়েন্ট, দুটো ইকুয়েশনে যে এক্সের কোফিশিয়েন্ট আছে এদের দুজনকে ইকুয়াল করব। তোমরা চাইলে ওয়াইয়ের কোফিশিয়েন্টটাকেও ইকুয়াল করতে পারো, যে কোনো একটা প্রসেস করব, ঠিক আছে। আমি আপাতত এক্সের কোফিশিয়েন্টটা ইকুয়াল করেই তোমাদের দেখাচ্ছি। তুমি বলো তো এখানে এক্সের কোফিশিয়েন্ট কত আছে 3, আর এখানে এক্সের কোফিশিয়েন্ট কত আছে 2, তাহলে এই 3 আর 2 এর এলসিএম কত, 3 আর 2 এর এলসিএম হবে 6। তাহলে আমাকে এই ফার্স্ট ইকুয়েশনের এক্সের কোফিশিয়েন্ট, সেকেন্ড ইকুয়েশনের এক্সের কোফিশিয়েন্টকেও 6 আনতে হবে। তাহলে কি করে বলো তো, তাহলে ফার্স্ট ইকুয়েশনকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আমার এদের কী আছে সেটা দেখা নেই, শুধু এক্সের কোফিশিয়েন্টটা আমাকে দেখতে হবে। তাহলে এক্সের কোফিশিয়েন্ট 3 আছে, তাহলে 3 দিয়ে যদি 2কে মাল্টিপ্লাই করি তাহলে 6 আসবে, আর সেকেন্ড ইকুয়েশনে যে 2 আছে এর সাথে যদি আমি 3কে মাল্টিপ্লাই করি তাহলে 6 আসবে। আসলে এবার আমি এখানে প্রসেসটা দেখো কী লিখছি, প্রসেসটা হবে এরকম, লেখাটা তোমরা সব কিন্তু একই রাখবে। এই আমি যেই লেখাটা লিখে দিচ্ছি এই লেখাটাই তোমরা সব অঙ্কর ক্ষেত্রে, মানে সব প্রবলেমের ক্ষেত্রে একই রাখবে, ঠিক আছে। দেখো, যেহেতু এক্সটাকে আমরা সমান করছি, তাহলে এখানে লিখব এলিমিনেটিং এক্স, ঠিক আছে। তার জন্য কি করছি, মাল্টিপ্লাইং 1/2 অ্যান্ড 2/3, ঠিক আছে। দেখো 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার ফলে কী এসছে দেখো, উই গেট কী পাচ্ছি দেখো, তাহলে 3 2 যা 6x, সবাইকে 2 দিয়ে তাহলে মাল্টিপ্লাই করবো ফার্স্ট ইকুয়েশনে, 2 2 যা 4y = 22, সেকেন্ড ইকুয়েশনে কত হবে 6x প্লাস 3 3 যা 9y = হবে 12। এবার কি করব, এখানে এই যে সেকেন্ড ইকুয়েশনের এখানে যা সাইন আছে কিছু নেই, মানে আমি প্লাস সাইন মনে মনে ভাববো, আমি সাথে সাথে এখানে তার অপোজিট সাইনটা লিখবো মাইনাস। এখানে কি আছে, সেকেন্ড ইকুয়েশনের এই সাইনটিকে আছে প্লাস, এখানে অপোজিট সাইন লিখবো মাইনাস। এখানে 12 এখানে কি সাইন আছে প্লাস, এখানে লিখবো মাইনাস। এবার আমি কি করব, এই যে 6x 9y12 এদের সবার সাইন কিন্তু এখন এই নিচেরগুলো, ঠিক আছে। তাহলে এবার দেখো এলিমিনেটিং এক্স বলেছি, দেখো এখানে +6x -6x কেটে যাচ্ছে, এই যে +6x
আর -6x কেটে যাচ্ছে। এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে +4 -9, তাহলে এদের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন হবে, বলো কী হবে? সাবট্রাকশন হবে। তাহলে 9 থেকে 4 বাদ দিলে হবে 5y, আর সাইনটা কার বলো, যেহেতু 9-এর তাই মাইনাস। আচ্ছা, এবার এখানে কি দেবো, এখানে ডাইরেক্ট সাবট্রাকশন হয়ে যাবে, এটা হবে 0 আর 2 থেকে 1 বাদ দিলে হবে 1, হয়েছে? তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা তাহলে কত হচ্ছে দেখো, ওয়াইয়ের ভ্যালুটা হবে 10 ডিভাইডেড বাই 5, আর এখানে মাইনাস আছে তাই মাইনাস এখানে দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে এবার কাটাকুটি করো, 5 1 5, 5 2 10, তাহলে আনসার হচ্ছে -2। তাহলে দেয়ারফোর ওয়াইয়ের ভ্যালুটা আমার কত বেরোলো, ওয়াইয়ের ভ্যালুটা বেরোলো আমার -2। এবার আমাকে কী করতে হবে, এক্সের ভ্যালু, যেহেতু সলিউশন বার করবো, কারণ এক্স আর ওয়াই দুজনেরই ভ্যালু লাগবে আমাদের, তাহলে ওয়াইয়ের ভ্যালু যেহেতু -2 বেরোলো, এবার আমরা এক্সের ভ্যালু দিক কী করে বার করবো দেখো। আমি কি করব, এই যে ওয়াইয়ের ভ্যালুটা -2 বেরিয়েছে, এটা হয় তুমি 1 নম্বর ইকুয়েশন, নয় তুমি 2 নম্বর ইকুয়েশন, যে কোনো একটার মধ্যে বসিয়ে দাও, যে কোনো একটার মধ্যে বসালেই তোমার এক্সের ভ্যালু চলে আসবে। তাহলে আমি আপাতত যেটা 2 নম্বর ইকুয়েশন আছে সেখানে বসাচ্ছি আমার ইচ্ছা মতো। তাহলে লিখব, পুটিং দ্য ভ্যালু অফ y equal to -2 in equation 2, হয়েছে? তাহলে 2 নম্বর ইকুয়েশনটা কী ছিল একবার দেখি, 2x + 3y = 4 ছিল। 2x, 2x, x না লিখে, আচ্ছা 2x + 3y এর জায়গায় কত লিখবো, -2, আর ইকুয়াল টু দিয়ে কত ছিল 4, ঠিক আছে? ব্যাস এটাকে সলভ করো, তাহলে কত হচ্ছে 2x +- 3 2 6 = 4, কত হচ্ছে 2x = 4 + 6, এবার কত হচ্ছে 2x = 10, দ্যাট ইমপ্লাই x = 10/2 করলে কত হচ্ছে 5 2 10, দ্যাট ইমপ্লাই x = 5, হয়েছে? তাহলে আমার ওয়াইয়ের ভ্যালু বেরো হলো -2, এক্সের ভ্যালু বেরো হলো 5, তাহলে লিখবো দাস দ্য সলিউশন of the given system of linear equation is x = 5 and y = -2, হয়েছে? চলো এবার আমরা পরের একটা এক্সাম্পল দেখি। এরকম ধরনের প্রবলেম থাকলে সেমভাবে আমরা এটাকে আগের মতো করব। মানে এখানে দেখো নিচে 10 আছে, 5 আছে, +1 = 15, এরকম টাইপের আছে, কিন্তু আমাদেরকে সাধারণত এই ধরনের ইকুয়েশনগুলো সলভ করার জন্য এরকম ফর্মে রাখতে হবে। এরকম ফর্মে রাখলে খুব ভালো হয়, ax + by + c = 0, এরকম ফর্মে রাখবো। তাহলে এরকম ফর্মে রাখার জন্য, তাহলে এটাকে যদি আমি 1 নম্বর আর এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে কি করব বলো, লিখবো from 1, আগে মেথডটা চালাবো না, আগে এদেরকে এরকম ফর্মে রাখবো। তাহলে কি আছে দেখো, x/10 + y/5 + 1 = 15, ফার্স্ট নম্বর ইকুয়েশনটাকে আগে লিখে নিলাম। তাহলে কত হবে, x/10 + y/5 = 15 - 1, তাহলে কত হচ্ছে x/10 + y/, আচ্ছা এক কাজ করি, আমরা আগে এই দিকটা এলসিএম নিয়ে নিই আর ওই দিকটা সাবট্রাকশন করে দিই একসাথে। তাহলে কত হচ্ছে দেখো, এটা এদিকটা যদি এলসিএম নিই তাহলে আসবে 10, তাহলে এইটা হবে x প্লাস 5 দিয়ে 10কে ডিভাইড করলে 2, তাহলে এটা হবে 2y, আর ইকুয়াল টু এটা হবে 14, হয়েছে? এবার কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও, x প্লাস 2y ইকুয়াল টু এটা কত হবে 140, ঠিক আছে? এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম, নাম্বার 3। আচ্ছা, এবারে যে 2 নম্বর ইকুয়েশন আছে এটা দেখো, ফ্রম 2, সেমভাবে ফ্রম 2 থেকে এটাকে তোলো, x/8 প্লাস y/6 ইকুয়াল টু 15, সেমভাবে এদের এলসিএমটা কত হবে 24, এইটা 6-এর এলসিএম হবে 24। আচ্ছা, করে দেখতে পারো, নাহলে এটা যেহেতু বাচ্চাদের জিনিস আমি দেখালাম না, তাও একবার করে দিচ্ছি। এটা 4 2 8, 3 2 6, তাহলে কত হচ্ছে 4 2 8 আর 3 8 24, তাহলে 24 হচ্ছে এলসিএম, ঠিক আছে? তাহলে এটা হবে 3x
প্লাস এটা হবে 4y ইকুয়াল টু 15, ঠিক আছে। তাহলে এবার আবার সেমভাবে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে আসবে 3x প্লাস 4y ইকুয়াল টু 15 আর 24 মাল্টিপ্লাই করে এখানে লিখবো, 15 আর 24 মাল্টিপ্লাই করে কত লিখবো, এটা হবে 4 × 60, এটা আমার 6, 15 × 30 আর 6 36, এটা হবে 360, 360। দেখো এখন এই দুটো ইকুয়েশানে, এটা 4 নম্বর ইকুয়েশান দিচ্ছি, এই 3 আর 4 নম্বর ইকুয়েশান এরকম ফর্মে চলে এসছে। ব্যাস, এবার তোমরা এক্সের কোফিশিয়েন্টটাকে সমান করো বা ওয়াইয়ের কোফিশিয়েন্টটাকে সমান করতে পারো, যেটা ইচ্ছা। আমি এখানে ওয়াইয়ের কোফিশিয়েন্টটাকে, আগের প্রবলেমটা তো তোমাদের এক্সের কোফিশিয়েন্টটা সমান করে দেখিয়েছি, এবারে ওয়াইয়ের কোফিশিয়েন্টটা সমান করে দেখাই। তাহলে একটা কথা বলো তো, তাহলে এখানে ওয়াইয়ের কোফিশিয়েন্ট কত আছে 2, এখানে ওয়াইয়ের কোফিশিয়েন্ট 4 আছে, তাহলে এই 3 নম্বর ইকুয়েশনকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর 4 নম্বর ইকুয়েশনকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সমান হয়ে যাবে, কারণ 2 আর 4 এর এলসিএম কত, 2 আর 4 এর এলসিএম হবে 4। তাই দেখো আমি এই যে এটাকে 4 করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর এটা তো 4 অ্যাজ ইট ইজ আছে, তাহলে এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি লিখবো, তাহলে সেমভাবে লিখবো এলিমিনেটিং ওয়াই, এলিমিনেটিং ওয়াই কী করবো, মাল্টিপ্লাইং 3/2 and 4/1 উই গেট। তাহলে কি পাচ্ছি, তাহলে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা পাচ্ছি 2x, আচ্ছা 2x, আর এটা আসবে 4y প্লাস 4y ইকুয়াল টু 280, তাই আসবে ইকুয়াল টু 280। এটা 1 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা অ্যাজ ইট ইজ থাকবে 3x প্লাস 4y ইকুয়াল টু 360, 3x প্লাস 4y ইকুয়াল টু 360। সেমভাবে আবার এতে সাইন চেঞ্জ করব, এখানে প্লাস আছে এখানে মাইনাস লিখবো, এখানে প্লাস আছে মাইনাস লিখবো, এখানে প্লাস আছে মাইনাস লিখবো, করো। তাহলে এটা কত হচ্ছে, 2 থেকে 3 বাদ দিলে হবে 1, -1 হবে কারণ -3 সাইনটা বড়, তাহলে -x, আচ্ছা এটা কেটে যাবে, ইকুয়াল টু দিয়ে এটা কত হবে, এটা হবে 0, এটা হবে 80 হবে, আর মাইনাস সাইন হবে, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা এবার বোথ সাইড মাইনাস মাইনাস চলে গেল, তাহলে এক্সের ভ্যালু আমার কত বেরোলো, এক্সের ভ্যালু বেরোলো 80, ঠিক আছে। এবার আমরা ওয়াই ভ্যালু বার করবো, ওয়াই ভ্যালু বার করার জন্য তুমি এই 3 আর 4 মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারো, আমি হচ্ছে 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো। তাহলে দেখো কি লিখবো, পুটিং the value of x equal to 80 in equation 3 we get এর দিয়ে কি পাচ্ছি, আচ্ছা ইকুয়েশনটা কত ছিল, ইকুয়েশনটা ছিল এক্সের জায়গায় তুমি ডাইরেক্ট ভ্যালু পুট করে দিতে পারো, অসুবিধা নেই। ফার্স্ট 3 নম্বর ইকুয়েশনে যেটা ছিল, যেটা হচ্ছে 80 প্লাস 2y ইকুয়াল টু 140, এটাই ছিল। ব্যাস আমার ওয়াই ভ্যালুটা লাগবে, তাহলে কত হচ্ছে 2y ইকুয়াল টু 140 মাইনাস 80, তাহলে এটা কত হচ্ছে 2y ইকুয়াল টু 60, তাহলে y ইকুয়াল টু হবে 60/2, তার মানে হচ্ছে 30, হয়েছে 30। তাহলে কি লিখবো, তাহলে এখান থেকে লিখবো দাস the solution of the given system of equation is x equal to 80 and y equal to 30। এই চলো পরেরটা কি বলেছে দেখি। এই ধরনের এক প্রবলেমে দেখো কিভাবে করব, এখানে নিচে রেসিপ্রোকালে মানে নিচে আছে ডিনোমিনেটর আছে এক্স, এখানে ডিনোমিনেটর আছে ওয়াই, এতক্ষণ কি ছিল ওগুলো সব নিউমিনেটরেই ছিল, এক্স আর ওয়াই ভ্যারিয়েবলগুলো এখানে নিচে আছে। তো সুতরাং এইগুলোর জন্য আমাকে একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে। কি, আমি ধরে নিচ্ছি লেট 1/x ইকুয়াল টু ইউ
আর 1/y ইকুয়াল টু ভি। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশান, আর এটাকে যদি 2 নম্বর ইকুয়েশান নিই, তাহলে ফ্রম 1 থেকে কি পাচ্ছি, ফ্রম 1 থেকে পাচ্ছি 1/2, ঠিক আছে। আর এই যে 1/x এর জায়গায় কত লিখবো, ইউ মাইনাস, আর 1/y এর জায়গায় কত লিখবো, ভি ইকুয়াল টু -1, ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই মানে এই ax এরকম ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 এরকম আকারে নিয়ে আসবো। তার মানে এখানে কে এলসিএম যাচ্ছে 2, তাহলে এটা হচ্ছে u মাইনাস 2v ইকুয়াল টু -1 ইকুয়াল টু কত হচ্ছে u মাইনাস 2v ইকুয়াল টু -2 হলো। সেমভাবে এখানে লিখবো ফ্রম 2 থেকে কি পাচ্ছি, 1/x এর জায়গায় লিখবো u প্লাস 1/2, আর 1/y এর জায়গায় কত লিখবো, v ইকুয়াল টু কত হবে 8। এটাকে সিম্পলিফাই করো, 2 এলসিএম যাবে, তাহলে কত হচ্ছে 2u প্লাস v ইকুয়াল টু 8। এবার কত হচ্ছে 2u প্লাস v ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দেবো, এটাকে 4 নম্বর ইকুয়েশন দেবো। আচ্ছা, এবার এটাকে কোনটাকে সমান করতে চাই, যে কোনো একটাকে সমান করো। আমি এক কাজ করছি, ভিটাকে সমান করছি, ঠিক আছে। ইউটাকে না করে ভিটাকে করছি, আমার ইচ্ছা মতো তোমরা ইউটাকেও সমান করতে পারো, কিন্তু এখানে একটা টেকনিক আছে, কেন আমি ভিটাকে সমান করছি এক্ষুনি বুঝতে পারবে। দেখো এখানে 2 আছে, ভি এর কোফিশিয়েন্ট, এখানে ভি এর কোফিশিয়েন্ট 1 আছে, তাহলে কি করব, এই 3 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে আর একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তবে ভি এর কোফিশিয়েন্টটা সমান হয়ে যাবে, মানে এখানেও 2 আসবে, এখানে তো 2 আনসার 2 হয়ে যাবে। তাহলে কি লিখবো, এলিমিনেটিং ভি, ঠিক আছে। কি লিখবো, মাল্টিপ্লাইং 3/1 অ্যান্ড 4/2 হয়েছে। তাহলে কি পাচ্ছি, মাল্টিপ্লাই করে কি পাচ্ছি দেখো, প্রথমটা তো অ্যাজ ইট ইজ থাকবে, 1 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে, ইউ মাইনাস 2v ইকুয়াল টু -2, আর সেকেন্ড ইকুয়েশনটা মানে 4 নম্বর ইকুয়েশনটা কি আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা আসবে 4u প্লাস 2v ইকুয়াল টু 32। তাহলে এবারে একটা জিনিস দেখো, কেন আমি বললাম ভিটাকে সমান করছি, এখানে আমার সাইন চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। আগেরগুলো সাইন চেঞ্জ করার দরকার হয়েছিল, কিন্তু এখানে সাইন চেঞ্জ করার দরকার নেই, তার কারণ এখানেই দেখো অটোমেটিক্যালি প্লাস আর মাইনাস হয়ে আছে। যখন এরকম প্লাস মাইনাস আগে থেকেই হয়ে থাকবে, যখন আগেরগুলোতে কিন্তু ছিল না, দেখো আমি এই যে 4/4কে সমান করেছি, দুজনের মধ্যে প্লাস ছিল, ওই জন্য আমি সাইন চেঞ্জ করেছি। কিন্তু পরেরগুলোতে এটাতে দেখো এই মাইনাস আর প্লাস হয়ে আছে, তাই আমার এখানে সাইন চেঞ্জ করার দরকার নেই, ডাইরেক্ট কেটে যাচ্ছে। তাহলে এখন এই সাইন কত হবে, প্লাস, আর এই সাইন প্লাস, তাহলে প্লাস প্লাসে কত হচ্ছে, এটা 5u, আর এটা কত হচ্ছে 32 থেকে 2 বাদ দিলে এটা হবে 30। তাহলে দ্যাট ইমপ্লাই ইউ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 30/5, তা 5 6 30, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ভি এর ভ্যালুটা বার করবো। ভি এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে লিখবো পুটিং দ্য ভ্যালু অফ ইউ ইকুয়াল টু 6 ইন ইকুয়েশন 3 উই গেট। তাহলে কত ছিল হচ্ছে ইউ এর জায়গায় 6, তাহলে 6 মাইনাস 2v ইকুয়াল টু কত ছিল, 6 মাইনাস 2v ইকুয়াল টু ছিল -2। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করো, ভি এর ভ্যালুটা বেরোবে। তাহলে -2v ইকুয়াল টু -2 -6 হচ্ছে কত, -2v ইকুয়াল টু হচ্ছে -8, মাইনাস মাইনাস বোথ সাইড চলে গেল, এরকম থাকলে গুণের জন্য বোথ সাইড চলে যায়, তাহলে ভি সমান সমান হবে 8/2, তাহলে 4 2 যা 8, তাহলে ভি এর ভ্যালু বেরোলো 4, ঠিক আছে। কিন্তু আমাদের ইউ আর ভি যেটা বেরিয়েছে, ইউ সমান সমান কত বেরিয়েছিল 6, আর ভি সমান সমান কত বেরিয়েছিল 4, এই দুটো কিন্তু আমার সলিউশন নয়। সলিউশন কোনটা, আমরা তো নিজের সুবিধার জন্য ইউ আর ভি ধরে নিয়েছিলাম, তাহলে আমরা আবার তাহলে ইউ এর জায়গায় সেম ওই ভ্যালুটা পুট করে দেবো। আমার তো সলিউশনটা মানে কোশ্চেনটা ছিল এক্স আর ওয়াই দিয়ে, তাহলে আমাকে ইউ এর জায়গায় আর ভি এর জায়গায় ভ্যালুগুলো রিটার্ন করে বসাতে হবে। তাহলে এটা ছিল 1/x, তাহলে 6 হচ্ছে, তাহলে বোথ সাইড এবার রেসিপ্রোকাল করে দাও, তাহলে এটা উল্টে যাবে, এদিকটা উল্টে যাবে, তাহলে এদিকে কি 6 এর নিচে কিছু নেই মানে 1 আছে, মনে মনে ভাববে, তাহলে বোথ সাইড যদি উল্টে দাও এটা হবে 6, আর এটা হয়ে যাবে x, এটা হয়ে যাবে 6। সেমভাবে ভি এরটা তাহলে কত হবে 1/y, সরি এটা হয়ে যাবে 1/6,
এটা উল্টে গেলে হবে এক্স, মানে এক্স ওয়ানটা নিচে চলে যাবে এক্সের, আর এটা ওয়ানটা উপরে চলে যাবে, মানে 1/6, ঠিক আছে। আচ্ছা, আর এটা 1/y সমান সমান 4, সেমভাবে এটা হয়ে যাবে ওয়াই, আর এটা হয়ে যাবে 1/4, বোথ সাইড উল্টা দিলাম। তাহলে এবার লিখবো, তাহলে দাস লিখবো, দাস দ্য সলিউশন অফ দ্য given system of equation is x equal to 1/6, y equal to 1/4। চলো, আচ্ছা এই অঙ্কটা দেখো কি বলেছে। এই অঙ্কটা 4x plus 6/y equal to 15, 6x minus 8/y equal to 14 and hence find p if, এটা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, মানে এটা একটা রিলেশন দিয়ে দিয়েছে, এই রিলেশন থেকে p এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, এটা পরে আসছি। আগে তোমরা এটা দেখো, এখানে আমরা এক্সটাকে, এখানে আর 1/yটাকে ইউ ধরার দরকার নেই, বা এই নিচে যে ওয়াই আছে এটা ধরার দরকার নেই। তার কারণ দুটোই যদি থাকতো 1/x আর 1/y, তখন আমরা ধরতাম ইউ আর ভি। এখানে ধরার দরকার নেই, ডাইরেক্ট এক্স এক্স কেটে যাবে, এক্সটাকে আমরা সমান করে দিই এখানে। তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা তাহলে বলো 1 নম্বর ইকুয়েশনকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? এখানে 4 আছে, 6 আছে, 4 আর 6-এর এলসিএম কত হয়? 4 আর 6-এর এলসিএম হয় 12, 12। তাহলে 12 যদি হয়, তাহলে 4কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, আর 2 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে যাবে 6 2 12, 3 4 12। তাহলে কী লিখবো? এলিমিনেটিং, যাকে সমান করবো তাকেই লিখবো এলিমিনেটিং। এলিমিনেটিং এক্স, তার জন্য কী করবো? মাল্টিপ্লাইং 1/3 and 2/2 উই গেট। তাহলে কী পাচ্ছি দেখি, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করার পর কত আসবে? 12x প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই হবে 6-এর, ওপরের সাথে ওপরে মাল্টিপ্লাই হয়, তাহলে 18/y ইকুয়াল টু 3 × 45। তোমরা জানো যে একটা যখন দুটো ফ্র্যাকশান থাকে, যেমন 2 × 1/3, আমার 2 এর সাথে কিন্তু 1-এর মাল্টিপ্লাই হবে, 3 কিন্তু হবে না, তাহলে কত হবে? 2/3। এটাও সেরকম 3-এর সাথে 6-এর মাল্টিপ্লাই হয়েছে, ওয়াইটা নিচে অ্যাজ ইট ইজ বসে গেছে। আর সেমভাবে 2 নম্বর ইকুয়েশনকে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, কত আসবে? এটা আসবে 12x মাইনাস 16/y ইকুয়াল টু 28 হয়েছে। এবার আমরা কি করব? এখানে সাইনটাকে চেঞ্জ করতে হবে, কারণ দুজনেই প্লাস আছে, তাহলে এখানে মাইনাস লিখবো, এখানে প্লাস লিখবো, এখানে মাইনাস লিখবো, সবার সাইন চেঞ্জ হবে, একজনের শুধু সাইন চেঞ্জ করবো না, সবার সাইন চেঞ্জ করবো। তাহলে এটা কেটে গেল। আচ্ছা এবার এদের দুজনের মধ্যে অ্যাডিশন হবে, 18/y 16/y, তাহলে এটা দুজনের আগে 18/y, ওর আগে প্লাস আছে, এর আগেও প্লাস আছে 16/y, অসুবিধা নেই। আর এদের মধ্যে যদি সাবট্রাকশন করো তাহলে কত আসবে? এটা আসবে 7, 15 থেকে 8 বাদ দিলে 7, 2 একে 3, 4 3 বাদ দিলে 1, এটা হবে 17 হয়েছে। আচ্ছা এবার এখানে কত আসছে বলো? এখানে তোমার y সমান সমান কত আসছে? y সমান মানে ওয়াইটা এলসিএম যাবে, তাহলে এখানে হবে 18 প্লাস 16 হয়ে যাবে ইকুয়াল টু 17। তাহলে কত হচ্ছে? এটা অ্যাডিশন করলে হবে 8 6 14, এটা হচ্ছে 34, 34 ইকুয়াল টু 17। ব্যাস, এবার কোনাকুনি মাল্টিপ্লাই করো, কোনাকুনি মাল্টিপ্লাই করলে কত আসবে? এখানে করছি, কোনাকুনি মাল্টিপ্লাই করলে কত আসবে? 17y ইকুয়াল টু 34। ব্যাস, এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বার করো, y সমান সমান 34/17, কাটাকুটি করো, 17 2 34, তার মানে এটা হচ্ছে 2, ওয়াইয়ের ভ্যালুটা বেরোলো 2। এবার এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে কী লিখবো? পুটিং দ্য ভ্যালু অফ y ইকুয়াল টু কত বেরিয়েছিল? 2 ইন ইকুয়েশন 1 উই গেট। তাহলে দেখো, তাহলে কত হচ্ছে? 4x প্লাস 6/y, তাহলে এখানে লিখবো 4x প্লাস 6/y এর জায়গায় বসিয়ে দেবো 2 ইকুয়াল টু কত ছিল? ইকুয়াল টু ছিল 15। তাহলে করো, এটা কত হচ্ছে? 2 1 2, 3 2 6, ওপর নিচ কাটাকুটি গেল, তাহলে 4x প্লাস 3 ইকুয়াল টু 15। অনেক সময় অনেক স্টুডেন্টরা দেখেছি এই 2 এর সাথে এই 4ও কেটে দেয়, এটা কাটাকুটি যাবে না, কারণ মাঝখানে প্লাস আছে, প্লাস বা মাইনাস থাকলে এরকম কাটাকুটি যেত না। যদি মাল্টিপ্লাই থাকতো, এখানে মাল্টিপ্লাই সাইন থাকতো, তবে 2 এর সাথে 4 কাটাকুটি যেত, এখানে শুধু ওপর নিচ কাটাকুটি যেতে পারে, ঠিক আছে। আচ্ছা 4x
ইকুয়াল টু 15 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 4x ইকুয়াল টু এটা হয়ে যাবে 12, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 12/4, তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে x এর ভ্যালু বেরোলো 3, ঠিক আছে। দাস দ্য সলিউশন অফ দ্য given system of equation is x equal to 3, y equal to 2, ঠিক আছে। এবার ওখানে আরেকটা ছিল হেন্স ফাইন্ড পি ইফ y ইকুয়াল টু px মাইনাস 2, মানে y আমার এখানে y এর ভ্যালুটা লাগবে আর x এর ভ্যালুটা লাগবে, বসালেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি বলেছে, আমাকে বলেছে y ইকুয়াল টু px মাইনাস 2, ঠিক আছে। তাহলে y এর ভ্যালুটা আমার কত বেরিয়েছিল, y এর ভ্যালুটা বেরিয়েছিল 2, তো এখানে বসাও, পিটার ভ্যালু তো ফাইন্ড করতে হবে। x এর ভ্যালুটা কত বেরিয়েছিল 3 মাইনাস 2, আচ্ছা তাহলে এটা কত হয়ে যাবে, 2টা এই পাশে নিয়ে আসো, তাহলে 2 প্লাস 2 ইকুয়াল টু এটা হয়ে যাবে 3p। আচ্ছা তাহলে এটা কত হয়ে যাবে 4 ইকুয়াল টু 3p, এটাকে ঘুরিয়ে লেখো বা মানে এরকম 3p ইকুয়াল টু 4কে এরকম 3p ইকুয়াল টু 4 এরকম ঘুরিয়ে লেখা যায়। তোমরা বলতে পারো স্যার 3pটা এপাশে আসলে তো মাইনাস হয়ে যাবে, আমি বলছি না, আমি এপাশে নিয়ে আসিনি, ইকুয়ালের এপাশে নিয়ে আসিনি, আমি ঘুরিয়ে দিয়েছি। যেমন এক্স ইকুয়াল টু ওয়াই যা ওয়াই ইকুয়াল টু এক্স, একই কথা, তোমরা এখান থেকে ঘুরিয়ে ওই সেমভাবে করতে পারো যে ওয়াইটা এপাশে আসলে মানে মাইনাস ওয়াই, এক্সটা ওপাশে গেল মাইনাস এক্স, সেই তো মাইনাস মাইনাস কেটে গেল, সেই তো আলটিমেট ওয়াই ইকুয়াল টু এক্স আসলো। সেটাই বলছি যে এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যায়, এটাকে ঘুরিয়ে লেখো ওয়াই ইকুয়াল টু এক্স, মানে ইন্টারচেঞ্জ করে দিয়েছি, একই ব্যাপার। তাহলে পি সমান সমান হবে 4/3, এটা হচ্ছে আনসার, পি এর আনসার হয়েছে। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এত দূর অবধি। নেক্সট ক্লাসে আমরা একটা মেথড এই ক্লাসে শিখলাম, নেক্সট ক্লাসে আমরা নেক্সট মেথডটা শিখবো। চলো, থ্যাংক ইউ।